বাংলাদেশে থাকতে যে খাবারগুলোকে বেশি অবহেলা করতাম, এই প্রবাসের মাটিতে এসে সেই খাবারগুলোকে কেন যেন অনেক বেশি মিস করি এবং সেগুলো পেলে তৃপ্তি নিয়ে খাই। কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমার ভীষণই এখন ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রবাস থেকে আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটি দেখতে থাকো, আমার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রবাসের লাইফস্টাইল সব কিছুই একটু ডিফারেন্ট। এখন বাজে মেবি রাত 3:30। এই সময়টাতে আসলে ঘুম ধরতেছিল না। ভাবলাম ঘুম যেহেতু ধরে না তাহলে কি করব। এদিকে আমি হচ্ছে ডিম দুধ দিয়ে পুডিংটা বসিয়ে দিয়েছি চুলায়। তারপর আমার রুমে ছিল কচুরলতি। যেহেতু আমি কালকে কচুরলতিটা রান্না করব সেজন্য ভাবলাম এটাকে বেছে রাখি। এটা করতে বাসতে অনেক বেশি সময় লাগে। সেজন্য বসে বসে আমার পুডিং হতে হতে আমি হচ্ছে কচুরলতিগুলো সুন্দর করে বেছে নিলাম। তারপরে হচ্ছে আমার পুডিংটা এদিকে হয়ে গেছে। দেখো কি সুন্দর মাশাআল্লাহ পুডিং হয়েছে। পুডিংটা খেতেও অনেক ভালো লাগে। ইদানিং কেন জানি মিষ্টির প্রতি একটু দুর্বল আমি। মিষ্টি জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। তো আগে আমার মিষ্টি অতটা পছন্দ ছিল না, ইদানিং ভালো লাগে। জানি না এটা কেন, কোনো খারাপ লক্ষণ কিনা সেটাও জানি না। তো যাই হোক, যখন যেটা ভালো লাগে সেটা করতে হয়। কখন বেঁচে থাকি কখন মরে যাই সেটা তো বলা যায় না। তো অবশেষে হচ্ছে আমি পুডিংটা নামিয়ে আমার লতিগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এদিকে হচ্ছে একটা পোলট্রি মুরগি ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে আমি কালকে রান্না করব। তো এখন রাত 4টা প্রায় বেজে গেছে। ভাবলাম ঘুম যেহেতু আসে না, আমি মুরগিটাকে ভিজিয়ে রেখেছি, এটা কেটে রাখি। কেটে রাখলে আমার পরের দিন রান্না করতে সুবিধা হবে। পরে হচ্ছে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই যে এখানে 2টা লেগ পিস আর 2-3টা টুকরা আর হচ্ছে এই যে এই দানাগুলো নিয়েছি। এগুলো দিয়ে আমি হচ্ছে চিকেন ফ্রাই করব। সেজন্য হচ্ছে এগুলোর চামড়া সহ রেখে দিছি। আর চিকেন ফ্রাই করার জন্য আমি চামড়া সহ মুরগিটা নিয়ে আসছি। এমনিতে আমি মুরগি আনলে চামড়াওয়ালা মুরগি আনি না। তো যাই হোক, এগুলো কেটে রাখলাম। এখন হচ্ছে এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে হচ্ছে একবারে টোটালি ঘুমিয়ে যাব। কারণ অনেক রাত জেগেছে। এখন 1 ঘন্টা যদি না ঘুমাই সকালে ডিউটি করতে অনেক বেশি কষ্ট হবে। তো যাই হোক, ওগুলো রেখে আমি তারপরে হচ্ছে ঘুমাতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার তার পরের দিন হচ্ছে আমার অফ ডে ছিল। মাঝখানে একদিন আমি ভিডিও করতে পারি নাই। তার পরের দিন আমার অফ ডে ছিল। এটা হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছিলাম। এমনিতে তো সকালের নাস্তা বানানো হয় না, সকালের রুমে খাওয়াই হয় না। তো যাই হোক, আজকে হচ্ছে বাসায় ছিলাম যেহেতু ভাবলাম একটু নাস্তা বানাই। আর নুডলসটা আমার খুব বেশি একটা পছন্দ না, তারপরেও একটু চিকেন দিয়ে তারপরে হচ্ছে ডিম দিয়ে মিলিয়ে একটা মিক্সড নুডলস করলাম। তো মোটামুটি খেতে ভালো লাগছে। আমার অত বেশি পছন্দ না, আমি আগে থেকে নুডলস পছন্দ করি না। নুডলস আর চাউমিন এগুলো খেতে গেলে আমার মেয়ের কথা ভীষণই মনে পড়ে। তো যাই হোক, আমার নাস্তাতে ছিল হচ্ছে নুডলস, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু রং চা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই নাস্তা করলাম। আর এখানে হচ্ছে যে বাংলাদেশের কিছু লিচু আর হচ্ছে আম। আমি এই আম আর লিচু এগুলো টিকটকে যখন আপলোড করছি, 80% লোক আমাকে কমেন্ট করে বলতেছে এগুলো হাদিয়ার বুঝি। হ্যাঁ, মসজিদে নববীতে কাজ করলে অনেক কিছু হাদিয়া পাওয়া যায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তবে এইগুলো আমি কিনে নিয়ে আসছি। এই যে লিচুগুলো দেখতেছো, একটা পার পিস প্যাকেট হচ্ছে 15 টাকা করে। 30 টাকা নিচে, 30 রিয়াল নিচে সৌদি আরবের 2 প্যাকেট লিচু। তো যাই হোক, সব মিলিয়ে অনেক মিষ্টি ছিল লিচুগুলো। বিদেশে থেকে বাংলাদেশের কিছু খাবার-দাবার এগুলো খাওয়াটাও ভাগ্যের বিষয় আর অনেক বেশি ভালো লাগে। যেই জিনিসগুলো বললাম বাংলাদেশে থাকতে পছন্দ ছিল না সেগুলো বিদেশের মাটিতে যেহেতু এখানে পাই না, সেই জিনিসগুলোকে অনেক মূল্যায়ন করি আর খেতে অনেক ভালো লাগে। আর কাল রাত্রে আমি যে কচুরলতিটা বেঁচে রেখেছিলাম, কাল না কালকের আগের দিন, যাই হোক, সেটাকে আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সেই পোলট্রি মুরগিটা আমি একটু লাউ দিয়ে রান্না করে নিচ্ছি। ভীষণই ভালো লাগে ইদানিং লাউ দিয়ে পোলট্রি মুরগি একটু হালকা ভেজে নিয়ে তারপরে রান্না করলে। আর আমি মাংসের মধ্যে রান্না শেষে হচ্ছে এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর আমার রান্না বান্না, আমার টুকিটাকি প্রবাসী লাইফস্টাইল তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও। আর আমার ভিডিওটি তোমরা কোন জেলা থেকে কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একবার কমেন্টে বলে যেও। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, ভালোবেসো। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাগুলো হয়ে গেছে। দেখো তরকারি কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে ছিল কালকের বাইম মাছ, সেটাও একটু গরম করে নিছি। কচুরলতিটা আজকে খুব বেশি একটা ভালো ছিল না। তাই কেমন যেন একটু মানে মনে হচ্ছে যে অত বেশি মজা হয় নাই। দেখতেই ভালো লাগে নাই। তবে খেতে কিন্তু আমার মোটামুটি ভালোই লাগছে। যদিও বা দেখতে অত বেশি সুন্দর লাগেনি। তো অবশেষে হচ্ছে আমার খাওয়া-দাওয়া সব কমপ্লিট। আমি এখন একটু লিচু খেতে আসলাম। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রবাসী হচ্ছে আমার সব জিনিসপত্রগুলো এখানে রাখি। এখানে হচ্ছে আমার পারফিউমগুলো। আমার তো পারফিউম আগে থেকেই পছন্দ। আমি এগুলো অনেক পছন্দ করি। আর লিচুটা ছিলতে আমার বেশি কষ্ট হচ্ছিল। এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে হচ্ছে লিচু ছিলতেছিলাম। লিচুগুলা অনেক বেশি মজা। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যেও। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।